নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগ আবারও আসলাম খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। প্রত্যেকের প্রশ্ন কি করব, কিভাবে করব, সেই প্রশ্ন নিয়েই চলে আসলাম। আজ বলবো পঞ্চতত্ত্ব কারা এবং কাদের চরণে তুলসী পাতা অর্পণ করব। অনেকের এইটা প্রশ্ন যে তুলসী পাতা মাথায় দেবো না পায়ে দেবো না চরণে দেবো, কার চরণে দিতে পারবো না। তাদের জন্যই আজকে আমি গুরুত্বপূর্ণ ভিডিওটা বলছি। শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতে বলেছে পঞ্চতত্ত্বে কোনো বিভেদ নেই, একই বস্তু চিন্ময় জগতে কোনো কিছু আলাদা নেই, কিন্তু রস আস্বাদনের জন্য বিভিন্ন রূপে প্রকাশিত হন। তাই তিনি বলেছেন অনেক কথা যে পরম বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিভিন্ন রস আস্বাদনের জন্য তিনি পঞ্চতত্ত্ব রূপে আবির্ভূত হন। পঞ্চতত্ত্বর কোনো প্রভেদ নেই, তিনি রস আস্বাদনের জন্য নানান রকম পঞ্চতত্ত্ব রূপে তিনি এসেছেন। তাহলে বিভিন্ন রূপে তিনি প্রবেশ করেছেন, সেই কারণে বেদে আছে নানান রকম কথা ভগবানের পরাশক্তি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। এই পঞ্চতত্ত্ব ভগবান কি কি রূপে প্রকাশিত হয়েছে, পঞ্চতত্ত্ব অনেক কথা আছে। যাই হোক, আমি ছোট্ট করে বলছি। পঞ্চতত্ত্ব পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের রূপ পরিগ্রহ করে আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্ত রূপে আবির্ভূত হয়েছে লীলা রস আস্বাদনের জন্য। নিত্যানন্দ প্রভু ভক্ত স্বরূপে, নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম, এবং বলরাম আর কৃষ্ণ তত্ত্বগত কোনো পার্থক্য নেই। তাই প্রত্যেকে বলবো বিভিন্ন রস আস্বাদনের জন্য পঞ্চতত্ত্ব রূপে রয়েছে। বলরাম নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন এবং অদ্বৈত আচার্য মহাপ্রভু তিনি মহাবিষ্ণুর অবতার। মহাবিষ্ণু বলরামের প্রকাশ অংশ, মহাবিষ্ণুর অংশ, মহাবিষ্ণুর অংশের অবতার অদ্বৈত আচার্য। তাহলে সর্বমধ্যে রয়েছে পরম বৈষ্ণব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু ডান দিকে রয়েছে, নিত্যানন্দ ডান দিকে রয়েছে তিনি ভক্ত অবতার শ্রী অদ্বৈত আচার্য। বামে যে দুইজন রয়েছে মহাপ্রভুর বামে রয়েছে গদাধর প্রভু, এবং গদাধরের ডানে রয়েছে শ্রীবাস্তব। তাহলে গদাধরের শক্ত হচ্ছে অন্তরঙ্গ শক্তি, অন্তের প্রকাশ, ভগবানের অন্তরঙ্গের শক্তির প্রকাশ যিনি রয়েছেন তিনি হচ্ছেন রাধা ঠাকুরানী। তাই ভগবানের যত ভক্ত রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ভক্ত নারদ মুনি। নারদ মুনি অবতার হচ্ছে শ্রীবাস্তব। এই দুইজন হচ্ছে ভক্ত এবং ভক্ত শক্তি। এই দুইজনের চরণে তুলসী পাতা দেয়া যাবে না। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের রূপ পরিগ্রহ করে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপে। যদিও তিনি পরম পুরুষোত্তম স্বয়ং তিনি, কিন্তু তিনি ভক্ত রূপে আবির্ভূত হয়েছিলেন লীলারস আস্বাদনের জন্য। নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম, বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের অভিন্ন। বলরাম কৃষ্ণের মধ্যে তত্ত্বগতভাবে কোনো পার্থক্য নেই, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ অঙ্গ। আজ তোমাদের জানাবো। নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস।
প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো আমি শঙ্খ দেবীকেও পুজো দিয়ে নিয়েছি, ধূপ দ্বীপকেও পুজো দিয়ে নিয়েছি, আমার পুজো পাঠ হয়ে গেছে গৃহের। আমি আজকে তোমাদের তো দেখাবো, মানে সরাসরি তো দেখিয়েছি শর্ট ভিডিওতে, জানি না কী হবে, তবু আমি বলে দিচ্ছি তুলসী পাতা কার চরণে দেবে এবং কার বক্ষে বা মাথায় দেবে, তুলসী পাতা কোন দেবতার দেওয়া নিষেধ, আর লাল চন্দন এবং সাদা চন্দন কোন কোন দেবতাদের কপালে দেবে। আজ আমি বলবো প্রথমেই দেখো শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ নিত্যানন্দ প্রভুর চরণে অবশ্যই দেবে, তিনটে তো কমপক্ষে দেবেই, তারপরে যত পারো তুমি দাও, কোনো অসুবিধা নেই। বাড়ির প্রত্যেকের নামে নামে তুমি চরণে, শ্রীকৃষ্ণ গোবিন্দর চরণে তুমি তুলসী পাতা সাদা চন্দন অবশ্যই ভালো করে মাখিয়ে তেল তেল পিঠটা দেবে, ঠাকুরের উপরের দিকে দেবে, পাতার অংশটা বোঁটাটা দেবে, নিচের অংশে চরণে দেবে, এটা মনে রেখো। এবং জগন্নাথ আছে, বলভদ্র আছে, আমি জগন্নাথ বলভদ্রেরও দেখো দিয়ে দিয়েছি, গোপাল থাকলে গোপালকেও দেবে এবং চৈতন্য মহাপ্রভু থাকলেও দেবে। আর দেখো গুরুদেবের মানে বক্ষে দিয়েছি, আমার গুরুদেব লোকনাথ বাবা বক্ষে দিয়েছি, এবং অঞ্জনী পুত্র পবন নন্দনের মাথায় দিয়েছি, দেখে নাও, অবশ্যই বক্ষেও দিতে পারো বা মাথায় দিতে পারো, বুকে আছে শ্রীরামচন্দ্র, বুকেও দিতে পারো মাথায় দিতে পারো, কিন্তু চরণে কখনো দেবে না, আর কোনো দেবতার চরণে কিন্তু দেবে না। বুদ্ধিদাতা গণেশের কাছে তুলসী পাতা পুরোপুরি নিষিদ্ধ, মহাদেবের কাছে পুরোপুরি নিষিদ্ধ। এবার আমি তোমাদের বলবো কোনো মাতাদির দেবীদের পায়ে কিন্তু চরণে তুলসী পাতা দেবে না। এবার লাল চন্দন কোন কোন দেবতার দেবে, বুদ্ধিদাতা গণেশকে লাল চন্দন, মা বৈভব লক্ষ্মীকে কপালে লাল চন্দন, সরস্বতীকেও লাল চন্দন দিতে পারো, সাদা চন্দনও দিতে পারো, মা তারাকে অবশ্যই লাল চন্দন দেবে, অঞ্জলি পুত্র পবন নন্দনকে লাল চন্দন দেবে কপালে, লক্ষ্মী দেবীকেও কপালে লাল চন্দনের ফোঁটা দেবে, এখানে আছে সুভদ্রা দেবী, সুভদ্রাকেও লাল চন্দন দেবে, গঙ্গা দেবীকে লাল চন্দন দেবে, এবং নন্দী মহারাজকেও লাল চন্দন দেবে, বাসুকীনাথকেও লাল চন্দনের ফোঁটা পরাবে, আর সাদা চন্দন মহাদেবকে অবশ্যই তিলক পরিয়ে দেবে, সাদা চন্দন এইখানে মহাদেব আছে, মহাদেবকে তিলক পরিয়ে দেবে, সাদা চন্দন সরস্বতী দেবীকেও দিতে পারো, শুভ্রতার প্রতীক। এইখানে আছে ধনরাজ কুবের, ধনরাজ কুবেরকেও কিন্তু লাল চন্দনের তিলক পরিয়ে দেবে। তাহলে আমি চন্দনের ফোঁটা কোন কোন দেবতার, লাল চন্দনের ফোঁটা কোন কোন দেবতার কপালে দেবে, পায়ে তো কখনোই দেবে না, কপালে দেবে, আর সাদা চন্দন কোন দেবতার কপালে দেবে বা মানে পায়ে কখনোই দেবে না, তাহলে আমি তোমাদের সমস্তটা ভালো করে বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, এবং বলবো ওহে হরি তোমায় করি নিবেদন, ভক্তি করে সেবা করো কাঙালি হৃদন 33 কোটি ভগবান, এই মন্ত্র 3 বার বলে ভোগ ভগবানকে নিবেদন করবে, তারপর দেবীদের নিবেদন করবে, প্রথমে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকে ভোগ নিবেদন করো, তারপরে মহাদেব বুদ্ধিদাতা গণেশ, পরপর এইভাবে ভোগ নিবেদন করো, সবার শেষে গুরুদেবকে ভোগ নিবেদন করো। আর ভোগ ওঠানোর মন্ত্র ওহে হরি তোমার ভোগ গ্রহণ হয়ে গেছে, প্রসাদ তোলার অনুমতি দাও, হাততালি 3 বার দেবে, দিয়ে প্রসাদ তুলবে, এই মন্ত্র বলে কিন্তু পূজা পাঠ সমাপ্ত করবে। শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে ঘণ্টা বাজিয়ে অবশ্যই পুজো পাঠ করো, আরতি করো, এবং আমি দেখো তুলসী মাতাকেও আমি ভোগ নিবেদন করব, ধূপ দীপ জ্বালাবো, শঙ্খ বাজাবো, ঘণ্টাও বাজাবো। দেখো আজ কার কার চরণে তুলসী পাতা দেবো এবং কার কপালে তুলসী পাতা দেবো। শ্রীকৃষ্ণ গোবিন্দ চরণে কটা তুলসী পাতা দেবে, কমপক্ষে 3টে তুলসী পাতা দিতে হবে শ্রীকৃষ্ণের 3টি চরণ,
এতে সচন্দন শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণায় নম। এরপর তুমি যত খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো চন্দন মাখিয়ে খুব সুন্দর করে বোটা শুদ্ধ তেল তেল অংশটা উপরের দিকে মানে শ্রীকৃষ্ণের চরণে দেবে এবং পাতাটা উপরের দিকে, বোঁটাটা নিচের দিকে করে দেবে। আমি দেখো আমার বাড়িতে যতজন আছে প্রত্যেকের নামে নামে মানে 2 জোড়া করে করে আমি দেখো দিয়ে দিলাম। প্রত্যেকের নামে নামে আমি 2টো করে দিয়ে দিলাম শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের চরণে। এরপর দেখো জগন্নাথ সুভদ্রা বলরামের চরণেও অবশ্যই দেবে। সুভদ্রা চরণে দেবে না, জগন্নাথ আর বলরামের চরণে দেবে। তোমার গৃহে যদি আরও অন্যান্য দেবতা থাকে তাদের কিন্তু চরণে দেবে না। এই দেখো আমি কিন্তু লাল চন্দন দিয়ে অবশ্যই, এই দেখো লাল চন্দন বজরং বালি মস্তকে দেবে এবং তোমার শঙ্খ দেবীর কাছেও দেবে। এই দেখো শঙ্খ দেবীর কাছেও আমি দিয়ে দিলাম, এই শঙ্খকেও দিয়ে দিলাম। জলের শঙ্খকেও তুমি তুলসী পাতা দেবে। আর অবশ্যই দেবে শঙ্খ দেবীকে দেবে। এরপরে সবার কপালে কপালে, মহাদেবকে কখনো তুলসী পাতা দেবে না। দেখো মহাদেবকেও কিন্তু পরাবে চন্দন, কপালে পরাবে মহাদেবকে, পায়ে কোনো দরকার নেই, লিঙ্গতে পরিয়ে দেবে মহাদেবকে। আর অবশ্যই দেবে লাল চন্দন কোন কোন দেবতাকে, দেখো আমি বাসুকীনাথকেও দিয়ে দিলাম, মহাদেবকেও দিয়ে দিলাম। এরপর আমি গুরুদেবের চরণে দেবো না, গুরুদেবের কিন্তু বক্ষে দেবো। আর যদি কোনো দেবতা থাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাদেরও কিন্তু চরণে দিতে পারো। আমি আমার দেখো অবশ্যই গুরুদেবের বক্ষে দিয়ে দিলাম, মনে রাখবে পায়ে কিন্তু দেবে না গুরুদেবের। এরপর আমি লাল চন্দন কার কার কপালে দেব, দেখো সমস্ত কিছু দিয়ে দিলাম। মহাদেবের কপালেও টিপ দিয়ে দিলাম। আর লাল চন্দন অবশ্যই বুদ্ধিদাতা গণেশের কপালে পরাবে, মা বৈভবের কপালে পরাবে এবং সরস্বতীরও কপালে পরাবে। লাল চন্দন মা তারার কপালে পরাবে, যে যে দেবতা আছে সবার কপালে পরাবে। গঙ্গা দেবীর কপালে পরাবে, সুভদ্রার কপালে পরাবে, দেবী দুর্গা মাতা পার্বতীর কপালে পরাবে, তারপরে ধনরাজ কুবেরের কপালে পরাবে। কিন্তু যতবার কপালে পরাবে এইরমভাবে হাতটা ধুয়ে নেবে। মা লক্ষ্মী দেবীর কপালেও পরাবে, প্রত্যেকবার কিন্তু হাতটা ধুয়ে নেবে। নন্দী মহারাজের কপালেও পরাবে, প্রত্যেকবার কিন্তু আমি হাতটা ধুয়ে নিয়েছি, তোমাদের হাতটা ধোয়া দেখানো হয়নি। গঙ্গা দেবীর কপালেও পরাবে। তাহলে কার কার চরণে তুলসী পাতা দেবে এবং কার কপালে কোন চন্দন পরাবে, সাদা চন্দন না লাল চন্দন, সেটাও কিন্তু বলে দিলাম। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও।